এখন এখান থেকে সিডি, ডিভিডি এটা সিলেক্ট করব। আমি কিন্তু বলেছিলাম যে আমার ইমেজ ফাইল আমি পরে দেখাবো। এখন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ইউজ আইএসও ইমেজ ফাইল এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন আমি কোন জায়গায় ডাউনলোড করে রেখেছি সেটা সিলেক্ট করব। এখান থেকে আমি যেহেতু ডাউনলোড করেছি এখান থেকে এটা সিলেক্ট করব। এখন লোকেশনটা দেখানো শেষ। এখন ওকে প্রেস করব। এখন আর এখানে কিছুই করতে হবে না। এখন জাস্ট আমরা পাওয়ার অন করব। এখন এখানে দেখেন যে আপনারা যদি সবগুলো সার্ভিস ইউজ করতে চান তাহলে প্রেস করতে হবে। আগে এখানে দেখেন কন্ট্রোল জি দিয়ে ভার্চুয়াল মেশিনে যাবেন। কন্ট্রোল জি দিলাম। ভার্চুয়াল মেশিনে আমি গেলাম। এখন সিলেক্ট করব। এখন এই সবগুলো প্যাকেজ ইনস্টল করার জন্য প্রেস করবেন। এখন দেখেন এখানে ইয়েস বা নো। এখন যদি আপনি চান যে অল ডাটা দ্য ডিস্ক এখানে একটা ডিস্ক তৈরি হয়েছে এখানে যদি আপনারা ইরেজ করতে চান তাহলে ওয়াই প্রেস করবেন। দেখেন ইরেজ শুরু হয়ে গেছে। এখন এন্টার দিব। এন্টার দিলে রিবুট হবে। রিবুট হলো। দেখেন এখানে লোড নিচ্ছে না। মাইক্রোটিক রাউটারের অপারেটিং সিস্টেম যদি ভিএমআর কোয়ার্কস্টেশন সফটওয়্যারে ইনস্টল করার পরে এরকম লোড না নেয় তাহলে একটা কাজ করতে পারেন। এটা প্রথমে অফ করে দিবেন। পাওয়ার অফ করে দিলাম। এখন এখানে এডিট ভার্চুয়াল মেশিন সেটিং এখানে ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে অপশনে যাব। অপশনে যাওয়ার পরে এখান থেকে অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে বায়োস আছে। এখানে আপনি ইউইএফআই এটা সিলেক্ট করে দিতে হবে। কারণ হচ্ছে যেহেতু আমরা লেটেস্ট ভার্সনের মাইক্রোটিক রাউটার অপারেটিং সিস্টেম আমরা ইনস্টল করেছি এজন্য এটা সমস্যা হতে পারে। এর জন্য এখন ওকে প্রেস করলাম। এখন আমি জাস্ট পাওয়ার অন করি। এখন প্রথমটাই আপনারা সিলেক্ট করবেন বুট ইনস্টল রাউটার ওএস। দেখেন আমার কিন্তু ইনস্টল শুরু হয়ে গেছে। এখন আবার আপনারা যে কাজটা করবেন আবার প্যাকেজগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন আই প্রেস করে ইনস্টল করবেন। এখন ওয়াই প্রেস করবেন। তার মানে আমি যে বায়োস মোডে আমি কনফিগারেশন করেছিলাম এখন আমরা ইউইএফআই মোডে আবার কনফিগারেশন করছি। যদি আপনাদের সমস্যা হয়। এখন এখানে ইনস্টল হওয়া শেষ। এখন আমরা এন্টার করব। দেখেন এখন কিন্তু আমাদের মাইক্রোটিক রাউটারের ওএস ইনস্টল হয়ে গেছে।